إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فأعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও সুখ্যাতি যাবতীয় গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমর্পণ করছি, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন আমাদেরকে আহলুল হাদিস হিসেবে, জন্মগ্রহণ করিয়েছেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হাসরের ময়দানে
বড় শাফায়াতের যিনি একমাত্র অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া জামি মসজিদের আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে জুমার খুতবা আদা করতে পারছি, জুমার খুতবা প্রদান করতে পারছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি আপনাদের প্রতিও কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ্জা মাসের ফজিলত এবং কোরবানির কিছু বিধান। জুলহিজ্জা বা জিলহিজ্জা এটি একটি আরবি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে পবিত্র কোরআনে তিনি বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর নিকটে মাসগুলো গণনার দিক থেকে এটি 12টি মাসে বিভক্ত। এ মাস গণনা করা হয় 12টি মাসে, এটা আজ থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিপিবদ্ধ করেছেন, বিধিবদ্ধ করেছেন কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে তিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন, এ মহাবিশ্বের সূচনা ঘটিয়েছেন, তখন থেকেই সময়কে তিনি সৃষ্টি করেছেন এবং এই সময়কে তিনি বিভক্ত করেছেন সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এবং বছরে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে কিছু মাস রয়েছে, কিছু দিন রয়েছে বছরের মধ্যে, বা কিছু রাতও রয়েছে। ইসলামী শরিয়া বা ইসলামে এই দিন, রাত এবং মাসের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য বা ফজিলত রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা খুব বেশি দিন হয়নি একটি মহিমান্বিত মাস অতিক্রম করে এসেছি। তাহলে 12টি মাসের মধ্যে এই একটি মাস মাহে রমাজান, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। মাসের দিক বিচারে এটি হলো সবচেয়ে সেরা, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। কিন্তু দিনের বিচারে, শুধু দিন, একটি দিন যদি বলা হয় কোন দিনটি সর্বশ্রেষ্ঠ, তাহলে এরও উত্তর পাওয়া যাবে। আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় দিন হচ্ছে, এবং ওই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটি হচ্ছে ইয়াউমুন নাহার, তথা কোরবানির দিন। আবার যদি বলি রাত হিসেবে কোন রাতটি সর্বশ্রেষ্ঠ, তাহলে এটিও কোরআন আপনাকে জবাব দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এমন একটি রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে রাতের দিক বিচারে, রাতের শ্রেষ্ঠত্বের দিক বিচারে আমরা দেখতে পাই লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। কিন্তু যদি বলি যে কতগুলো দিনের সমষ্টি, পুরো মাস নয় কিন্তু কতগুলো দিনের সমষ্টি মিলে কোন দিন সমষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কিংবা সবচেয়ে শ্রেষ্ঠ, তাহলে এর উত্তরও এসে দাঁড়ায়, সেটি হচ্ছে জুলহজ মাসের এই যে প্রথম 10 দিন, এই 10 দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, এবং এটি হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ এই 10 দিন। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করে দেখব যে আজকের এই সমাজে কিংবা আজকের এই আধুনিক যুগে আমরা যদি খেয়াল করি যে যারা আমাদেরকে কাস্টমার মনে করে, আমাদেরকে যারা তাদের গ্রাহক মনে করে, খেয়াল করে দেখেন আমি যতটা প্রোডাক্ট দিনে কিনি বা প্রতি মাসে যে প্রোডাক্টগুলো কিনি, এই প্রোডাক্টগুলো যেন ঠিকমতো তারা সেল করতে পারে, যারা এটার ব্যবসায়ী তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্যাকেজ ঘোষণা করে কিনা, বিভিন্ন অফার দেয় কিনা, অনেক রকম অফার তারা প্রদান করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে তিনি কখনো মাস জুড়ে প্যাকেজ দিয়েছেন, অফার দিয়েছেন, কখনো তিনি কোনো একটি দিনকে বিশেষ ফজিলতপূর্ণ ঘোষণা করে এটাতে তিনি প্যাকেজ ঘোষণা করেছেন,
আবার কখনো কোনো রাতকে তালাশ করার জন্য তিনি শেষ দশককে, মাসের ওই শেষ দশককে তিনি নির্বাচন করেছেন। তাহলে এগুলো হচ্ছে মুসলিমকে, একজন বান্দাকে তার গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু আমালে সালেহ করে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে নিজেকে পরিগণিত করার জন্য এক মহামূল্যবান অফার। এগুলো হচ্ছে প্যাকেজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। কখনো তিনি মাস জুড়ে ঘোষণা করেছেন, কখনো তিনি সপ্তাহ জুড়ে ঘোষণা করেছেন, কখনো 10 দিন ব্যাপী প্যাকেজ ঘোষণা করেছেন, কখনো কোনো নির্দিষ্ট দিন কিংবা রাতকে তিনি প্যাকেজ হিসেবে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, পুরো বছরে 365 কিংবা 351 দিন যদি আমরা হিসেব করি, 354 দিন অথবা 365 দিন সূর্যের হিসেবে হোক কিংবা চন্দ্রের হিসেবে হোক, সারা বছরের মধ্যে এভাবে বিভিন্ন প্যাকেজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা চান বান্দার কাছ থেকে, সেটি হচ্ছে বান্দা যেন তওবা করে ভালো ভালো কিছু আমল করে তার সান্নিধ্য অর্জন করে এবং পরকালীন জীবনকে যেন সুখময় করে গড়ে তুলতে পারে। তাহলে আমাদের কি উচিত নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া এই সমস্ত প্যাকেজগুলো গ্রহণ করা? যেভাবে করে আপনি আমি বিভিন্ন কোম্পানির অফারগুলোকে লুফে নেয়ার জন্য ঋণ করে হলেও আমরা ঝুঁকে পড়ছি মার্কেটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিভিন্ন রকম অফার দিচ্ছেন, এই অফারগুলোর ব্যাপারে কিন্তু আমাদের সাধারণ মুসলিমরা আমরা একদম ওয়াকিফাল নই। সম্মানিত উপস্থিতি, আজকে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে অনেক দিবসকে উদযাপন করা হয় ধর্মের আবরণে। যে দিবসগুলো ধর্মীয়ভাবে পালনের ক্ষেত্রে ইসলামী শরিয়াতে যথোপযুক্ত প্রমাণও খুঁজে পাওয়া যায় না, সেগুলো উদযাপন তো হয়ই, সেই দিনগুলোতে রাষ্ট্র সরকারি ছুটিও ঘোষণা করে। অপরদিকে এমন কিছু মসজিদ আপনি পাবেন বাংলাদেশে, যেখানে মসজিদের বইয়ের তাকগুলোতে এমন সব বই সেখানে শোভাবৃদ্ধি করে যে বইগুলোতে জয়ীফ হাদিসের সমাহার রয়েছে, যে আমলগুলো জয়ীফ হাদিস নির্ভর, সেই আমলগুলো আজকে এই ফজিলতপূর্ণ আমল আজকে মুসল্লিদেরকে পড়ে শোনানো হয়, সেগুলোর প্রতি আমল উৎসাহিত করা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু আসলেই যেগুলো ফজিলতপূর্ণ, আসলেই যেগুলো তাৎপর্যপূর্ণ, যেটা ইসলামী শরিয়াতে গ্রহণযোগ্য, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে আলোচনা হয় না। এটা খুবই পরিতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। খেয়াল করে দেখি এই জুলহাজ মাস, এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে কি বলেছেন? সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে তার যে লিপিবদ্ধ কিতাব রয়েছে, সেই কিতাবে মাস নির্ধারণ করা হয়েছে আল্লাহর নিকটে 12টি। এর মধ্যে এই মাস গণনা শুরু হয়েছে কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা থেকে। এবং এই মাস 12টি মাসের মধ্যে রয়েছে মিনহা আরবা'তুন হুরুম, 4টি মাস রয়েছে সম্মানিত। সম্মানিত কোন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন যে 4টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে প্রথম 3টি মাস জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, এই 3টি হচ্ছে ধারাবাহিক 4টি মাসের 3টি। আর আরেকটি যেটি রয়েছে রজব, যেটা শাওয়াল এবং জুমাদিয়াল সানির মাঝামাঝি, এটি হচ্ছে 4র্থ সম্মানিত মাস। তাহলে এই 4টি মাস যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই ঘোষণা করেছেন, 4টি সম্মানিত মাসের একটি হচ্ছে এই জিলহিজ্জা। সম্মানিত উপস্থিতি, এই জিলহিজ্জা মাস আগামীতে আমাদের জন্য অপেক্ষা করছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী এই দিনটি আমরা হয়তো পেয়ে যাব 8ই জুন, আগামী মাসের 8 তারিখে। যদি চন্দ্র উদিত হওয়ার দিনক্ষণ পরিবর্তন হয় তাহলে হয়তো একদিন আগে পরে হতে পারে, কিন্তু ক্যালেন্ডার বলছে এই দিনটি হচ্ছে 8 তারিখ। তাহলে 8 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের জিলহিজ্জা মাসের সূচনা। তাহলে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তথা ইয়াউমুন নাহার পর্যন্ত এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন সম্পর্কে পবিত্র কোরআনে তিনি কসম করে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের যে ওয়াক্ত, সেই ওয়াক্তের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘোষণা করছেন সূরা ফাজরে ওয়াল ফাজর। এরপর দ্বিতীয় আয়াতেই বলছেন ওয়া লায়ালিন আশর। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, এই যে দ্বিতীয় আয়াত ওয়া লায়ালিন আশর বলা হয়েছে, এই 10 রাত্রিকে দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে জুলহাজ মাসের প্রথম 10 দিনকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআনের আলোকে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের কসম করেছেন, তার মানে এই মাসটা কি গুরুত্বপূর্ণ। কারণ পবিত্র কোরআনে এমন অনেক বিষয়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে ওই বিষয়ের তাৎপর্য বোঝানোর জন্য তিনি কসম করেছেন, তিনি এটার গুরুত্ব আরোপ করেছেন। তেমনি জুলহিজ্জা মাসের এই 10 দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 দিন পুরো বছরের মধ্যে। দ্বিতীয়ত, এ মাসের ফজিলত হচ্ছে কেন? এ মাসের ফজিলত হচ্ছে এজন্য যে এই মাসে এই প্রথম 10 দিনের মধ্যেই ইসলামের একটি অনন্য নিদর্শন, অনন্য একটি ইবাদত, এটি হচ্ছে হাজ। এই হাজ আদায় করা হয় এই 10 দিনের মধ্যে। যদিও এর সূচনা হয়, আমাদের হাজিগণ গমন করেন শাওয়াল মাস থেকে যাওয়া শুরু হয়, জুলকাদা মাস এবং জুলহাজ মাস তারা অবস্থান করে তারপর ফিরে আসেন। আবার অনেকে আরও দেরিতে গিয়ে, হয়তো এখনও অনেকে যাননি বাংলাদেশ থেকে, শেষ ফ্লাইটটা এখনও যায়নি, তাহলে এখনও অনেকে যাবেন, গিয়ে তারা শেষ দিকে আবার বেশি সময় থেকে চলে আসবেন। কিন্তু হজের যে মৌলিক কাজ, এই মৌলিক কাজটা সম্পাদন করতে হয় মূলত এই জুলহাজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তাহলে যারা এই হজের নিয়ত করবে তাদেরকে এই জুলহাজ মাসের এই 10 দিনের মধ্যেই হজ সম্পন্ন করতে হবে। আর হজ মানেই হচ্ছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কিছু স্থানকে ঘিরে শরিয়া অনুমোদিত, শরিয়া নির্দেশিত পন্থায় কিছু কাজ সম্পাদন করার প্রবল ইচ্ছাকেই হজ বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের আরও একটি ফজিলতের কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যেই কোরবানি, তথা এই জুলহাজ মাসের মধ্যে আমাদের কোরবানি করতে হয়। কোরবানি করতে হয় কবে? 10ম দিনে। 10ম দিন থেকে শুরু করে সূর্য উদয়ের পর ঈদের সালাত আদায় করার পর থেকে সময় শুরু হয় এবং শেষ হয় 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের আসর পর্যন্ত এই সুযোগ থাকে। তাহলে কোরবানিও করা হচ্ছে একটি মহিমান্বিত ইবাদত হিসেবে, এই কাজটাও সম্পন্ন করা হয় এই মাসে, জুলহাজ মাসে। এই কারণে এই মাসের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে এই 10 দিন, যেটি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করছেন, তিনি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহুল জামেতে বর্ণিত হয়েছে। তাহলে এই জুলহাজ মাস এর 10 দিন, এটি অন্য যে কোনো সময়ের তুলনায়, বছরের অন্য যে কোনো দিন বা যে কোনো মাস, যে কোনো সময়ের তুলনায় হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এই সময় আমাদের তাহলে করণীয় কি? আমরা কিভাবে এই সময়কে, এই মাসকে আমরা ইস্তেকবাল জানাবো কিভাবে? এই মাসকে আমরা স্বাগত জানাবো কিভাবে? স্বাগত জানানোর ক্ষেত্রে আমাদের প্রথমত আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের মননকে শুদ্ধ করা দরকার। এজন্য আগে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাওবা করা দরকার। তাওবা, এই তাওবা কেমন তাওবা হবে? তাওবাতুন নাসুহা, খালেস তাওবা হতে হবে। তাওবা করে আমরা আমাদের বিগত জীবনের যত পাপ রাশি আছে, সে পাপ রাশির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব। এরপর আমরা এই মাসকে স্বাগত জানাবো, যে মাসে আমাদের সুযোগ রয়েছে বেশি বেশি আমল করার, আমাদের সওম পালন করার সুযোগ রয়েছে। এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন চাইলে আপনি একটানা রোজা রাখতে পারেন, একটানা সওম পালন করতে পারবেন, কিন্তু 10ম দিনে সওম পালন করা যাবে না, কারণ সেদিন আমরা ঈদের দিন রোজা বা সওম পালন নিষিদ্ধ। তাহলে প্রথম 10 দিনের মধ্যে আমরা 9 দিনই সিয়াম পালন করার সুযোগ পাচ্ছি। অন্যদিকে বেশি বেশি সালাত আদায় করা, বেশি বেশি সাদাকা করা, এবং পারলে এ মাসে উমরা করতে যাওয়া। আর যারা হজে গিয়েছেন তারা তো দুটোই করবেন, তারা উমরাও করবেন, হজও করবেন, এবং তাদের উমরাটা যেন তারা এই জিলহাজ মাসের মধ্যেই করতে পারেন সে চেষ্টা করা। তাহলে যারা হজব্রত পালনের জন্য
সৌদি আরবে অবস্থান করবেন, তারা এই মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারা হজ পালন করবেন। এই জুলহাজ মাসকে তারা ইবাদত এবং সিয়াম কিয়াম দিয়ে তারা পরিপূর্ণ করবেন। কিন্তু আমরা যারা দূরে আছি, আমাদের জন্য কি দায়িত্ব নেই? আমরা কি পারি না সেই মাসকে সম্মানিত করতে, সেই মাসের আমলগুলোকে বেশি বেশি করে করতে? যদি আমরা সেই কাজগুলো বেশি বেশি করতে পারি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের শামিল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই মাসের আরো যে বেশি গুরুত্ব, সেটি হচ্ছে এই মাসের মধ্যে রয়েছে এমন একটি দিন যেটি হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন, যেদিন হাজিগণ আরাফার ময়দানে বা আরাফার অঙ্গনে, আরাফার চত্বরে তারা অবস্থান করেন। আর হজের বিধানগুলোর মধ্যে বলা হয়েছে একটি হাদিসে, আল হাজ্জু আরাফা, হজ মানেই হচ্ছে আরাফার দিন অবস্থান করা। কাজে যে ব্যক্তি হজ করতে গেছেন কিন্তু তিনি আরাফার ময়দানে অবস্থান করলেন না, তাহলে তার হজ হলো না, তিনি যেন হজই করেননি। তার মানে আরাফার দিনে অবস্থান করা এটা হজের অন্যতম প্রধান রুকন, এটা করতেই হবে। তাহলে এই যে আরাফার ময়দানের একটি আলাদা ফজিলত, যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাজি থাকবেন সেখানে তারা বাদ দিয়ে অন্য মুসলিমরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যারা মুসলিমরা অবস্থান করবেন, তারা যদি এই দিনটা সওম পালন করেন, বিশেষ করে 9 দিন তো সিয়াম পালন করতে পারবেনই, কিন্তু কেউ যদি পুরো 9 দিন না পারেন, কমপক্ষে আরাফার দিন যদি কেউ সিয়াম পালন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এই সিয়ামের ফজিলত বর্ণনা করতে বলেছেন যে আমি আশা করি এর দ্বারা তার বিগত 1 বছরের পাপরাশি মোচন করে দেয়া হবে এবং আগামী 1 বছরের পাপরাশিও তার ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এত ফজিলতপূর্ণ একটি দিন রয়েছে এই জুলহাজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এ কারণে আমরা আর যাই হোক, আমাদের সিয়াম, আমাদের সলাহ, আমাদের নফল সাদাকা যাই করি না কেন সেটা তো করবই, কিন্তু কমপক্ষে আরাফার ময়দানে হাজিরা যেদিন অবস্থান করবেন, সে আরাফার দিবস ইয়াউম আরাফা, এটা যেন আমাদের কোনোভাবেই এই দিনের সিয়াম পালন থেকে আমরা বিরত না থাকি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে করজোরে নিবেদন করছি যে আমরা সার্বিকভাবে সচেষ্ট থাকব এই দিনে সিয়াম পালন করার, এবং এই মাসের প্রথম 10 দিন বিশেষ করে বেশি বেশি আমলে সালেহ করার। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই দিনের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, যে সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনাল আমালি ফি হাদি, ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তিনি আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ তার কাছে এই 10 দিনের আমলটা। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমলের চেয়ে কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে, সেই জিহাদের আমলটা কি বেশি আল্লাহর কাছে প্রিয় নয়? আল্লাহ রাসূল বললেন, না, জিহাদও আল্লাহর কাছে এতটা প্রিয় নয় যতটা এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যে জিহাদে তার সর্বস্ব নিয়ে বের হয়েছে জিহাদের উদ্দেশ্যে এবং সে কিছুই নিয়ে আর ফেরেনি, সে তার জান নিয়ে ফেরেনি, সে শহীদ হয়ে গেছে এবং তার মাল যা তার সাথে ছিল তার সব খুইয়ে এসেছে, তার জান এবং মাল দিয়ে সে জিহাদ করেছে এবং সবকিছু সে সেখানে বিসর্জন দিয়ে চলে এসেছে, সে তার জীবনটা নিয়েও ফিরে আসে নাই। ওই ব্যক্তি সে হলো শ্রেষ্ঠ। কিন্তু যে ব্যক্তি জিহাদে বের হয়েছে, জান মাল নিয়ে, হয়তো সম্পদ হারিয়েছে কিন্তু জীবন নিয়ে ফিরে এসেছে বাড়িতে, ওই ব্যক্তির জিহাদের যে সওয়াব, জিহাদের যে ফজিলত, এই ফজিলতটাও এই 10 দিনের আমলের চেয়ে বেশি নয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যেখানে জিহাদ করার উপযুক্ত জায়গা পাচ্ছি না, জিহাদ করার জন্য ফি সাবিলিল্লাহ আমরা বের হতে পারছি না, সেখানে যদি আমরা এই 10 দিনের আমলটা করতে পারি, 10 দিন বেশি বেশি আমরা সালাত আদায় করি, 5 ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করি, এবং 10 দিন আমরা যদি 10 দিনের মধ্যে প্রথম 9 দিন সিয়ামের জন্য নিয়ত করি এবং পাশাপাশি কিছু সাদাকা করি, আরো ভালো ভালো কিছু আমল করি, তাহলে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন জিহাদকারীর চেয়েও, একজন মুজাহিদের চেয়েও শ্রেষ্ঠ আমল হিসেবে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, ঠিক এ কারণেই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াল্লাযী ইযহারু আন্না সাবাব ফি ইমতিয়াজ আশরি যিল হিজ্জা
লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদা ফিহি ওয়া হিয়া আস-সালাতু ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকাতু ওয়াল-হজ্জ ওয়া লা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই 10 দিনের মধ্যে যেভাবে করে সকল মৌলিক ইবাদতের সমাহার ঘটে, সকল মৌলিক ইবাদতের সমাহার এই মাসে যেটা ঘটে, এ কারণে এই মাসের মর্যাদা অন্য যে কোনো মাসের থেকে বেশি। যদিও এই আলোচনায় এসে কেউ কেউ বলেছেন যে না, মাস হিসেবে তো মাহে রমজান সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু মাহে রমজানের একটি বিষয় ঘাটতি থেকে যায়, সেটি হচ্ছে এ মাসে আপনি চাইলে উমরা করতে পারবেন, এ মাসে চাইলে আপনি সারা মাস ধরে সিয়াম পালন করতে পারবেন, সারা মাস ধরে আপনি ইতিকাফ করেন, সারা মাস ধরে আপনি সওম পালন, আপনি সালাত আদায় করেন, নফল কিয়াম করেন, কিন্তু একটি কাজ করা যায় না, সেটি হলো হজ। আরেকটি করা যায় না, সেটি হলো কোরবানি। যে কারণে উলামায়ে কেরাম বলছেন যে রমজান থেকেও এ মাসটির শ্রেষ্ঠত্ব এই কারণে যে মাসে চাইলে আপনি ইতিকাফ করতে পারবেন, যুলহিজ্জা মাসে, এ মাসে চাইলে আপনি কিয়াম করতে পারবেন, এ মাসে চাইলে আপনি সিয়াম পালন করতে পারবেন, এ মাসে চাইলে আপনি আরো অন্য দুটি অতিরিক্ত বিষয় করতে পারবেন, সেটি হচ্ছে উমরা এবং হজ। সম্মানিত উপস্থিতি, উমরা কিন্তু আপনি চাইলে সারা বছর করতে পারবেন, কিন্তু হজ করতে হলে আপনাকে অবশ্যই জুলহজ মাসেই করতে হবে। এ কারণে উলামায়ে কেরাম মোটামুটি একটি অনুসিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে দিন এর সমষ্টি হিসেবে কিংবা মাস হিসেবে জুলহজ মাসের শ্রেষ্ঠত্ব অন্য সব মাসের থেকে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরও একটি শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই মাসে দিনের নিদর্শন যতগুলো রয়েছে সেই নিদর্শনগুলোর সমাহার ঘটে। যেখানে আল্লাহ আর নিদর্শনগুলো কি, যেমন হজ্জের নিদর্শনের ক্ষেত্রে রয়েছে এর মধ্যে অন্যতম আরাফার ময়দান একটি নিদর্শন। এই হজের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে সাফা মারওয়া সাই করা। এটিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার নিদর্শন, অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে তিনি ঘোষণা করেছেন। তো এই যে নিদর্শনগুলোকে মানুষ জিয়ারা করে, এগুলোকে সফর করে, এগুলোর সাথে মানুষের সংশ্লিষ্টতা সম্পৃক্ততা বেড়ে যায়, এ কারণে এই মাসের শ্রেষ্ঠত্ব এখানে বেশি। আর যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। আর যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, যথাযথভাবে এগুলোকে পালন করে, তারা অন্তর থেকে যেন তাদের মধ্যে তাকওয়ার চর্চা হয়, তাদের অন্তরে তাকওয়ার সৃষ্টি হয়। আর যারা তাকওয়ার সৃষ্টি নিজের মধ্যে করতে পারে, তারা পরকালীন জীবনে সুখময় জীবন লাভ করতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই হচ্ছে শুভ পরিণতি, শুভ পরিণতি মুত্তাকিদের জন্যই। কাজেই আমাদের মুত্তাকি হওয়ার, আমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করার এক অপার সম্ভাবনা, অপার সুযোগ হচ্ছে এই যুলহিজ্জা মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার আলোচ্য বিষয় জিলহিজ্জা মাসের ফজিলত এবং কুরবানির বিধান। আমরা খুতবার প্রথম অংশে জুলহিজ্জা মাসের ফজিলত এবং এই সময়ে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, আমাদের আমল কি হওয়া উচিত, কিভাবে সেটা উদযাপন করা উচিত, এই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমাদের
আগামীতেই জুলহিজ্জা মাসে যদি একটি বড় একটি উৎসব রয়েছে মুসলিম জীবনে, সেটি হচ্ছে ঈদুল আযহা। এবং ঈদুল আযহা যেখানে কোরবানি একটি অন্যতম একটি প্রাসঙ্গিক বিষয়। আমরা মুসলিম সমাজে যেহেতু কোরবানির মাধ্যমে আমরা নিজেদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নৈকট্য হাসিল করার চেষ্টা করে থাকি, আমরা আমাদের ত্যাগ ও কোরবানির উত্তম উপমা উপস্থাপনের চেষ্টা করি, এবং সেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম যে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার নামক একটি নিয়ামত। অতএব এর কৃতজ্ঞতা স্বরূপ ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করুন, সলাত কায়েম করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরা তারা নির্বংশ হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে একদিকে তিনি কাফের মুশরিকদেরকে তিনি নাস্তানাবুদ করেছেন, তাদেরকে তিরস্কার করেছেন, তাদেরকে নিন্দা করেছেন। অন্যদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের এই তিরস্কারে মনক্ষুণ্ণ না হন, আশাহত না হয়ে যান দাওয়াতি কাজে, এই জন্য তাকে তিনি একটি উপহার দিয়েছেন। প্রথমত তিনি বলছেন আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার হচ্ছে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি শ্রেষ্ঠ উপহার। এবং এই কাউসার থেকে হাসরের ময়দানে তারাই পানি পান করার সুযোগ লাভ করবেন যারা নবীর প্রকৃত সুন্নাহকে অনুসরণ করবেন, যারা নবীর আদর্শকে তাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবেন, অন্য কারো আদর্শকে গ্রহণ করবেন না। তারাই কেবলমাত্র আল্লাহ রসুলের কাছ থেকে এই হাউজের পানি পান করার সুযোগ লাভ করবেন হাসরের ময়দানে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ প্রদান করেছেন সেটি হচ্ছে ফাসল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের উদ্দেশ্যে সলাতে দাঁড়িয়ে যান। এ সলাত আমভাবে সব সলাতই উদ্দেশ্য হতে পারে, আবার বিশেষ করে ঈদুল আজহার দিনে আমরা যে ঈদের সলাতে দাঁড়িয়ে যাই এ সলাতও উদ্দেশ্য হতে পারে। পাশাপাশি ওয়ানহার, কোরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সেই কোরবানি আমাদের করতে হয়, এটি উম্মতে মুহাম্মাদের একটি অন্যতম শেআর, অন্যতম নিদর্শন। এই কোরবানি করার জন্য কিছু বিধান রয়েছে। প্রথমত কথা হচ্ছে যে কোরবানি এটা কাদের জন্য। প্রথমেই বলেছি এটি হচ্ছে এটি শেআর বা নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের একটি মাধ্যম। এই বিষয়ে এই কোরআনের বিধান কি, এটা করতেই হবে, ফরজ, ওয়াজিব না সুন্নাহ, এই বিষয়ে ওলামায়ে কেরামের মাঝেও আমরা মতানৈক্য দেখতে পাই। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বর্ণনা মতে তারা কোরবানির ব্যাপারে এর হুকুম বর্ণনা করেছেন যে প্রত্যেক সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব, এটা করতেই হবে। অপরদিকে ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ এবং আহমদ বিন হাম্বলের আরেকটি বর্ণনায় আরেকটি অভিমত রয়েছে তার, সেই বর্ণনা সহ অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে এই কোরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা, তথা এটি অবশ্যই একটি সুন্নাহ, তবে ওয়াজিব হিসেবে যেভাবে আপনার উপর এটি আবশ্যক হিসেবে বর্তায় তেমনটি নয়। এটি তারাও এই মতানৈক্যের পেছনে তাদের দুটি দলিল রয়েছে। যেমন যারা বলছেন যে এটি ওয়াজিব, তাদের পেছনে এই মতের বিপক্ষে বা মতের বিপরীতে তাদের যে অবস্থান, যে দলিল, সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে যারা কোরবানি করে না, কোরবানির দিনে যারা কোরবানি করে না, তারা যেন আমাদের এই ঈদগাহের নিকটেও তারা না আসে। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের মুসাল্লার নিকটবর্তীও না হয়। যাদের সামর্থ্য রয়েছে এতদ সত্ত্বেও যারা কোরবানি করে না, তারা যেন আমাদের মুসাল্লার নিকটবর্তীও না হয়। তাহলে এর দ্বারা বোঝা যায় যে এটা করতেই হবে। অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে একটি বিষয় সুস্পষ্ট হয়, সেটি হচ্ছে তারা খুব জোরে সোরে মত প্রদান করেছেন যে এটি ওয়াজিব নয়, বরং এটি সুন্নাহ। অতএব তারা তাদের জীবদ্দশায়
এমন দু একটা ঈদ তারা উদযাপন করেছেন যে ঈদে তারা সচ্ছল থাকা সত্ত্বেও, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি করেননি। এটা দ্বারা তারা বোঝানোর চেষ্টা করেছেন যে এটি ওয়াজিব নয়, বরং এটি সুন্নাহ। এবং আমরাও তাই মনে করি যে এটি হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি নিদর্শন, তার একটি সুন্নাহ। এই সুন্নার আলোকেই এটি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, যে কারণে আমরা এই কোরবানির উদযাপন করি, কোরবানি আমরা করে থাকি। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে বিধানগত কথা, যেটি সহিহ ফিকহুস সুন্নাহর 2য় খণ্ডে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের দেখার বিষয়, যেহেতু আমাদের সামনে সময় খুব কম, আমরা হয়তো এর মধ্যেই অনেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা কোরবানি করলে কোরবানি কি করব, সেটা কেমন হবে ইত্যাদি। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোরবানির পশুকে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। সেটা যেন দেখতে সুন্দর হয়, মোটা এবং নিখুঁত হয়, তার মধ্যে কোনো খুঁত থাকা যাবে না। এবং 4 প্রকার পশু দ্বারা কোরবানি করা বৈধ করা হয়েছে, আর 4 প্রকার পশু দ্বারা কোরবানি করা অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করা হয়েছে যে পশুগুলো দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে পশুটা দেখতে একদম স্পষ্ট ল্যাংড়া, মানে তার পা খোড়া, এই পশু দিয়ে কখনো কোরবানি হবে না। দ্বিতীয়ত, যার চোখটা অন্ধ, এক বা একাধিক চোখই অন্ধ থাকলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং যে পশুটা দেখতে মনে হয় যে সেটা একটা রোগা পশু, জীর্ণ শীর্ণ, দেখতে মনে হচ্ছে যে ওর ভিতরে কোনো না কোনো রোগ আছে, এমন বিষয় যদি স্পষ্ট হয় সেটা দিয়েও কোরবানি করা বৈধ হবে না। এবং 4 নম্বর হচ্ছে একদম অন্তিম বার্ধক্যে উপনীত হয়েছে, একদম বুড়ো, হাঁটতেই ঠিক মতো পারে না, এমন পশু দিয়েও কোরবানি করা বৈধ হবে না। তো এ হচ্ছে কোরবানির বিষয়। এবং কোরবানির পশু বলা হয়েছে 4 প্রকার: উট, গরু, ছাগল এবং দুম্বা বা ভেড়া জাতীয় পশু দিয়ে কোরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আপনারা আরও একটি জুমা পাবেন, হয়তো সেখানেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি প্রাথমিকভাবে পশু নির্বাচনের জন্য যতটুকু বলা দরকার কোরবানির বিধান, সেটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম একটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ, যেটি বাইপাইলে অবস্থিত। এই ইউনিভার্সিটি আমাদের ইসলামী শিক্ষার আলোকে এবং প্রযুক্তিগত শিক্ষায় সমন্বিত রূপ, এটি একটি সমন্বিত শিক্ষা পদ্ধতি এখানে প্রবর্তন করা হয়েছে। এটি আপনাদের ধারণায় আছে, আপনারা জানেন। কিন্তু আপনাদের কাছে আজকে আমরা আরজ করে যাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে যেন আমরা আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই এবং পাড়া প্রতিবেশী পরিচিত যারা আছেন সেই ছাত্রদেরকে যেন সেই বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তির ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করি। আজকে আপনাদের জ্ঞাতার্থে আরও একটি বিষয় বলি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ আজকে নারায়ণগঞ্জ জেলায় 3টি উপজেলায় 2500, রূপগঞ্জ এবং সোনারগাঁ, এই 3টি উপজেলায় প্রায় 52টি মসজিদে আজকে কেন্দ্র থেকে জুমার জন্য খতিব আগমন করেছেন আমাদের সাথে। আমি সেই টিমেরই একজন সদস্য, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, জমিয়ত সুবহানে আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি। আপনাদের কাছে আরজ করছি যে আজকে আমাদের এই দাওয়াতি কাফেলা আজকে 52টি মসজিদে তারা দাওয়াতি কাজে তারা আগমন করেছেন। আগামীতে এই কাজ যেন আরও তারা বেগবান করতে পারেন সেজন্য আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করছি। এবং আপনাদের জ্ঞাতার্থে আরও জানাই যে আজকে প্রত্যেকটি মসজিদে আজকে আলোচ্য বিষয় ঠিক এই একটি বিষয়কে নির্ধারণ করা হয়েছে: জুলহাজ মাসের ফজিলত, আমাদের করণীয় এবং কোরবানির বিধান। তো একই বিষয় আজকে সব এই 52টি মসজিদে জুমার খুতবা চলছে আল্লাহ তাআলার ইচ্ছায়। তো এটি যেন আমরা আরও বেগবান করতে পারি, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যেন এভাবে করে আমাদের দাওয়াত আমাদের প্রশস্ত হয়, সে দোয়া আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। সেই সাথে আজকে সারা পৃথিবীতে যত মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করছি। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, যারা বিভিন্ন বিপদে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ করে দেন, আমাদেরকে যেন বিপদ থেকে উদ্ধার করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুখলাসিন, আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহহিদিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
اللهم انصر الإسلام والمسلمين في كل مكان خاصة في فلسطين وبنغلاديش والهند وكشمير وميانمار والصين. اللهم دمر ديار اليهود، اللهم دمر ديار اليهود في إسرائيل وغزة وفلسطين. اللهم دمر ديارهم وزلزل أقدامهم وشتت شملهم ومزق جمعهم وخرق بنيانهم وخالف بين كلماتهم وألق في قلوبهم الرعب، وألق في قلوبهم الرعب وخذهم أخذ عزيز مقتدر، وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم أيد بنصرك الفلسطينيين واحفظهم وارحمهم وتقبل موتاهم كشهداء واشف جرحاهم ومرضاهم. اللهم اشف جرحانا ومرضانا، اللهم اشف جرحانا ومرضانا. اللهم ارزقهم من حيث لا يحتسبون، وأقم لهم دولة مستقلة ذات سيادة، وحل أزمتهم حلا سلميا شاملا عادلا دائما وبصفة عاجلة برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.